আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব নারকেলের ভাপা পুলি পিঠা। তো আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নিই। তো প্রথমে আমি এখানে নারকেল নিয়েছি, আর এই যে নারকেলটা পোড়ানোর জন্য আমার ওই জিনিসটা ছিল না, তার জন্য আমি এভাবে উঠাই নিয়েছি নারকেলটা। আর ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, এটা এইভাবে একটু ব্লেন্ডারে করে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। নারকেল কোড়ানো নিলে যেভাবে যেরকম হয় এরকমই কিন্তু হয়েছে। তো আপনারা চাইলে কালো অংশটা ফেলে দিতে পারেন, তো আমি ওটা সহ ব্লেন্ডার করে নিয়েছি। তো একটা বাটিতে উঠাই নিয়েছি, আর নেওয়ানোর পরে চুলাতে একটা প্যান বসে প্যানের ভিতরে নারকেল কোড়ানোটা দিয়ে দেবো প্রথমে পিঠাটা বানানোর জন্য। তো এটা হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে 2টা এলাচ মুখটা ফেটিয়ে দিয়েছি, সামান্য একটু দারচিনি, একটা তেজপাতা 2 ভাগে ভাগ করে নিয়ে সামান্য একটু লবণও দিয়েছি আমি, আর দিয়েছি ওই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো ওখানে একটু সামান্য একটু পানি দিয়ে প্যানটা আমি এখানে ব্যবহার করতেছি। আর এই পর্যায়ে দিয়ে দিলাম আমি হলুদ। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। যেহেতু আমি এটা চিনি দিয়ে ইয়েটা করব, তার জন্য দিয়েছি। আপনারা যারা গুড় দিয়ে করবেন নারকেলটা, তাদের হলুদের গুঁড়োটা ব্যবহার করা লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা এভাবে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, এর মাঝে ঢাকাটা দিয়ে একটু সিদ্ধ করে নিব নারকেল। তো পানিটা মোটামুটি শুকিয়ে আসছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিনি। তো চিনিটা দিয়েছি, এই পর্যায়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো চিনিটা কিন্তু গলতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গেছে। আমি কিছুক্ষণ পর পর এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এক পর্যায়ে দেখবেন যে এটা একটা আঠালো আঠালো ভাব হয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আঠালো আঠালো ভাব হয়ে আসছে। এর বেশি আমি আর এটা রান্না করব না, এটা উঠাই নেব। তো এটা আমি উঠাই একটা বাটিতে নিয়ে নেব। তো এই তো নারকেলের পুরটা আমি রেডি করে নিয়েছি। তো এটা এক সাইডে রেখে দেবো, দিয়ে একই প্যানেতে আমি ওই প্যানটা ধুয়েও নিয়ে আমি কিন্তু ওখানে আবারও কিছু পানি দিয়ে দেব। পানি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। পানিটা ফুটে আসার পর্যন্ত অপেক্ষা করব। তো পানিটা কিন্তু ফুটে আসছে, এই পর্যায়ে আমি এই যে দিয়ে দেবো এই ছোটো বাটি দিয়ে 1 বাটি দিয়ে দিয়েছি আমি ময়দা, আর এখানে দিয়ে দেবো 3 বাটি চালের গুঁড়ি, এটা শুকনো চালের গুঁড়ি দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছিলাম। তো 2 মিনিট পরে ঢাকনাটা খুলে আবার এই যে নাড়াচাড়া করে নেব। তো যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে এভাবে নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছে, তো এটা রেখে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্স করে নেব। তো এর আগে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ চুলার ওপর। তো দেখতে পাচ্ছেন এই যে খামিরটা এরকম হয়েছে। আর এই খামিরটা আমার হয়ে গেছে, এটা চুলা থেকে নামিয়ে নেব। আর এই পর্যায়ে গরম গরম অবস্থায় খামিরটা হাতে একটু তেল মাখে এভাবে ডলে নিব, এতে করে পিঠাটা ফেটে যাবে না। তো এভাবে আমি ডলে নেব। তো সবগুলো খামির কিন্তু একইভাবে এভাবে খামির করে নিয়ে এভাবে লম্বা লম্বা শেপ দিয়ে নেব। এরপরে এখান থেকে কিছু আটার ডো নিয়ে আমি যে রুটি বেলে নেব। তো সাধারণত আমরা কিন্তু রুটি সবাই বানাতে পারি, আর এটা কিন্তু একদম গোল করেই বানাতে হবে, তার কোনো মানে নেই, যে যেমন পারে সেভাবে বানিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা লম্বা করে রুটি বেলে নিয়েছি, আর রুটিটা বেশি পাতলাও করতে যাবেন না। আর এদিকে নিয়েছি একটা সাজ, পুলি পিঠা বানানোর একটা সাজ, এই সাজের উপরে রুটিটা রেখে দিয়ে এই যে দিয়ে দেবো নারকেলের পুরটা। তো নারকেলের পুরটা দিয়ে এভাবে একটু চাপ দিয়ে চতুর্থ সাইডে যে অংশটা থাকে এটা এভাবে কেটে ফেলে দেব। তারপরে আবারও ভালো করে একটু চেপে চেপে নেব, যাতে করে খুলে না যায়। তো এই তো পিঠাটা আমার হয়ে গেছে একটা। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এই পিঠাটা বানিয়ে নিলাম, একদম ঝামেলা ছাড়া। তো আমি আরেকটা রুটি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটাও আমার পিঠাটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুবই সহজ। তো একইভাবে আমি প্রত্যেকটা পিঠা এভাবে বানিয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। আর পিঠাগুলো দেখতেও কিন্তু গুলুমুলু লাগতেছে। তো এই পর্যায়ে চলে যাবো আবারও চুলার পাড়ে। তো চুলাতে
আমি একটা কড়াই বসে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো পানিটা দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব। তো পানিটা কিন্তু গরম হয়ে এসছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব এই পিঠাগুলো। আপনারা চাইলে এটা যে কোনো স্টেজে ভাপ দিয়েও নিতে পারেন, তো এভাবে সেদ্ধ করে নিলে আমার কাছে মনে হয় ভালো। শুধু গরম পানি ফুটে আসলে ওখানে বাস 2 মিনিট দিলেই হয়ে যাবে, 2 মিনিটও লাগবে না। তো 2 মিনিট পানি গরম পানিতে দিয়ে আমি কিন্তু এভাবে ভাপ দিয়ে নিয়েছি বা সিদ্ধ করে নিয়েছি। তো পিঠাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আর এই পিঠাটা খেতে অসম্ভব মজা হয়েছে। তো আপনাদেরকে একটা পিঠা আমি খেয়ে দেখাচ্ছি যে এর ভিতরে পুরটা কেমন হয়েছে। তো অনেক মজা হয়েছে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব